নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব ডিমের বড়ার ঝোল। দেখুন আমি কিভাবে তৈরি করি ডিমের বড়ার ঝোল। আমি প্রথমে নিয়েছি দুটো ডিম। প্রথমে আমি ডিম দুটো ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে ভালো করে মেখে নেব। ডিমটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমের বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। উল্টে পাল্টে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বড়াগুলো আমি তুলে নিচ্ছি, দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন, 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দেব দুটো মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এরপরে দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা একটু কেটেও দিতে পারেন। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি আলু আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা যেভাবে আলু ভাজা করি ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আলুর সাথে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। ধনিয়াটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ধনিয়া গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো এর উপর থেকে যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছি, ডিমের বড়াগুলো দিয়ে দেব। ডিমের বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব। সবশেষে আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা।
ডিমের বড়ার ঝোলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।